কখনোই কাউকে অবহেলা করতে নেই। এরকম হতেই পারে যে আজ তার ভাগ্য তাকে সাথ দিচ্ছে না, তাই বলে এটি কখনোই নয় যে তাকে তার ভাগ্য কোনো দিনও সাথ দেবে না। আর সেই দিন আপনার নিয়তি যে আপনাকেও সেই অবহেলায় ফিরিয়ে দেবে না, সেটাকে বলতে পারে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। জুন মাস আসতেই চলল, আর বৃহস্পতি দেবের অগ্নিতত্ত্বের রাশি, তার মূল ত্রিকোণ রাশি হলো ধনুরাশি। ধনুরাশির ব্যক্তি 2025 জুন মাস আপনারা কেমন কাটাবেন তা আজকে আপনাদের উদ্দেশ্যেই আলোচনাটি নিয়ে এসেছি। সবার আগে জানতে হবে শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে। দেখুন, শরীর স্বাস্থ্যের অবস্থান যাই ছিল আপনাদের, এবার কিন্তু ঠিক সেইখান থেকেই উন্নতি হবে বা উন্নতি হওয়া শুরু করে দিয়েছে, সেটি আপনারাও কিন্তু বুঝতে পারছেন। শারীরিক কেবল নয়, মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। চিন্তা ভাবনার গভীরতা আপনাদের বেড়েছে, চিন্তা ভাবনার কিন্তু বহিঃপ্রকাশ আপনাদের হচ্ছে। 7 জুন পর্যন্ত খাবার দাবার একটু বুঝে খান, ডাইজেস্ট হতে কিন্তু প্রবলেম হবে। বিশেষ করে বাইরের খাবার ডাইজেস্ট কিন্তু হতে চাইবে না। তাছাড়া বিশেষ কোনো তো সমস্যা নেই, বিগতকালের সমস্যাগুলি তো অবশ্যই দূর হবে। আর 7 জুনের পর থেকে নিজেকে আপনারা আরো ফিট বলে কিন্তু মনে করবেন। আপনাদের ব্যক্তিত্বের মধ্যেই অদ্ভুত একটি পরিবর্তন আসবে। ধৈর্য এবং স্থিতিশীলতা আপনাদের মধ্যে কিন্তু প্রচন্ড বাড়বে। নিজের চিন্তা ভাবনাকে একটু আলাদা লেভেলের উচ্চতাতেই আপনারা নিয়ে যাবেন। যে কোনো কঠিন পরিস্থিতিকে খুব সহজেই আপনারা পার করে দেখাবেন। এবার আসা যাক শিক্ষার্থীদের কথায়। দেখুন, 7 জুন পর্যন্ত শান্ত থাকুন। 7 জুনের পর থেকে পড়াশোনা নিয়ে অন্তত আপনাদের আর চিন্তা করতে হবে না। ভাগ্যের জোরে, ভাগ্যের দমে আপনারা এগিয়ে যাবেন। 15 জুনের পর তো উচ্চ শিক্ষায় আপনাদের কিন্তু আলাদাই চমক আসতে দেখা যাচ্ছে। বিশেষ কোনো মান, বিশেষ কোনো ডিগ্রি আপনারা সেই সময় পাবেন। পড়াশোনার প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে, নতুন কিছু প্ল্যানিং করবেন এবং ঠিক সেই প্ল্যানিং অনুযায়ী আপনারা কিন্তু কাজ করা শুরু করবেন। বড় বড় কিছু অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু 15 জুনের পর থেকে পাওয়া শুরু করবেন। তবে 7 জুনের আগে কিছু টেনশন আপনাদের কিন্তু থাকবে। সেই সময় মন কিছুটা ভারাক্রান্তও কিন্তু আপনাদের হবে। 7 জুন পর্যন্ত একটু ঘোরাফেরা বেশি হবে, যার কারণে পড়াশোনায় ব্যাঘাত কিন্তু আসবে। তবে যা কিছু হোক না কেন, 7 জুনের পরে সমস্ত কিছু আপনাদের স্মুথ ভাবে এগাবে। তার জন্য যে কোনো প্ল্যানিং আপনারা করতেই পারেন, কিন্তু সেটিকে এক্সিকিউট করতে গেলে 7 জুন পর্যন্ত অপেক্ষা আপনাদেরকে অবশ্যই করতে হবে। এবার আসা যাক যারা ধনুরাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন। এই মাসে দুজনের প্রতি দুজনের লাভ, ডেডিকেশন সম্পূর্ণরূপে থাকবে। একে অপরের প্রতি স্ট্রং ফিলিংস আপনারা কিন্তু অনুভব করবেন। যদি আগে কোনো সমস্যা থেকে থাকে, আগে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও থাকে, সেটি দূর হবে। যদি কোনো ভুল আপনার দ্বারা হয়ে থাকে, সেটিকে আপনারা কিন্তু মানতে কোনোভাবেই পিছুপা হবেন না। দুজনের প্রতি সম্মান দেখাবেন। কেউ কাউকে ছেড়ে যাবার চিন্তা ভাবনা কিন্তু রাখবেন না। এই মাসে বিবাহের কথাবার্তাও কিন্তু বলতে পারেন, বিশেষ করে যারা প্রেম বিবাহের কথাবার্তা বলতে চান নিজেদের গৃহে। 7 জুনের পরে এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা অবশ্যই কথাবার্তা বলতে পারেন। এমনিতেও বিবাহের ক্ষেত্রে গোটা মাস কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবার আসা যাক যারা ধনুরাশির বিবাহিত ব্যক্তি রয়েছে। এমনিতে গোটা মাস বৈবাহিক জীবন কিন্তু বেশ ভালো কাটবে। 6 জুনের পর থেকে আরো বেশি একে অপরের প্রতি ভালোবাসা যেন বাড়বে। দুজনে একত্রে কোথাও ঘুরে আসতে পারেন, দুজনে একত্রে মিলে আপনারা প্ল্যানিং করতে পারেন। সেটি ভ্রমণ সংক্রান্ত কোনো প্ল্যানিং হতে পারে, কাজ সংক্রান্ত হতে পারে, ফ্যামিলি প্ল্যানিংও কিন্তু হতে পারে। দুজনে মিলে কোনো ব্যবসা খুলতে পারেন। আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে কিন্তু সাংঘাতিক লেভেলের থাকবে। সবচেয়ে বড় বিষয়, প্ল্যানিং তো করবেন এবং সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করাও কিন্তু আপনারা শুরু করে দেবেন।
সময় আপনাদের দিকে যে পজিটিভ ভাবে ঘুরছে তার আভাস আপনারা বুঝবেন এবং সেটি আপনারা নিজেদের জীবনের সাথে দেখতে পারবেন। নিজেদের জীবনে যে অদ্ভুত হঠাৎ করে পরিবর্তন এসেছে, নিজেদের লাইফস্টাইল যে চেঞ্জ হয়েছে এবং তার জন্য যতটা আর্থিক সঙ্গতি আপনার থাকা দরকার তা পর্যাপ্ত পরিমাণে থাকবে। আর্থিক উন্নতি আপনাদের হতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, মাতাকে নিয়ে একটু চিন্তা। মাতার শরীরের কারণে, বিশেষ করে তার হাড়ে কোনো আঘাত বা হাড়ের কোনো সমস্যা কিন্তু হতে পারে। ঢাইয়া আপনাদের চলছে, সেই বিষয়টিকেও একেবারে ভুলে গেলে চলবে না। তবে ঢাইয়ার মধ্যেও আর্থিক উন্নতি আপনাদের হবে। বাড়বে দায়িত্ব, নেবেনও দায়িত্ব, সেগুলিকে পূরণও করবেন আপনারা। 15 জুনের মধ্যে কিন্তু কোনোভাবে কোনো ইনভেস্টমেন্ট, কোনো ট্রেডিং বা কোনো বড় জিনিস পারচেস না করতে যাওয়াই ভালো। তবে করতেই পারেন 15 জুনের পরে যে কোনো কাজে কোনো অসুবিধা আপনাদের হবে না। সেই সময় গৃহে মাঙ্গলিক কাজ, শুভ অনুষ্ঠান আপনাদের হতেই পারে। চাকরি পাওয়ার সম্ভাবনা সেই সময় বেশি দেখা যাচ্ছে। যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করলে উইনার হওয়ার চান্স অনেকখানি আপনাদের দিকেই থাকতে দেখা যাবে। যারা ব্যবসায়ী রয়েছেন, আপনারা বেশ কিছু মাস ধরে, বিগত বেশ কিছু মাস ধরে বা বছর ধরে যতটা না উন্নতি দেখেছেন, সেই উন্নতি এবারে এক মাসে আপনারা দেখবেন তার থেকেও বেশি উন্নতি হবে। ইনকাম 4 থেকে 5 গুণে আপনাদের বেড়ে যাবে। ব্যবসাতে হিউজ পরিবর্তন আপনাদের আসছে। পার্টনারশিপের ব্যবসায় বলুন বা নিজের ব্যবসা করাই বলুন না কেন, নতুন নতুন কিছু ঘটনা হবে। নতুন পার্টনারশিপ, নতুন ভাবে আপনারা নিজেদের ব্যবসাকে আবার তুলে ধরবেন। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে বলবো আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্ক ভালোই থাকবে। ব্যবসার পার্টনারের কথা বলছি, সেক্ষেত্রে সম্পর্ক ভালোই থাকবে। কিন্তু হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ এসে কিন্তু ঝামেলা লাগানোর চেষ্টা করবে। তাই চোখ কান খুলে রেখেই ব্যবসা করুন এবং পার্টনারের উপরে বিশ্বাসটিকেও ধরে রাখার চেষ্টা করুন। তাই বলে অন্ধবিশ্বাস কিন্তু নয়। যারা কমিউনিকেশন ফিল্ডে কাজ করেন, যারা ব্যাংকিং, ম্যানেজমেন্ট, টিচিং এই সমস্ত নিয়ে কাজ করেন, তাদের কিন্তু উন্নতি হতে দেখা যাচ্ছে। দেখুন, আপনারা নিজেদের কাজের জায়গায় অবশ্যই প্রোলাইট থাকার চেষ্টা করুন আর নিজেদের কাজকে সঠিক দিশায়, সঠিক ওয়েতে করবার চেষ্টা করুন। দেখুন, আপনাদের যে প্ল্যানিং থাকবে, আপনাদের যে মাইন্ড থাকবে, যে টেকনোলজি আপনাদের হাতে থাকবে, সেই সমস্ত কিছু আদার্স অন্যদের থেকে কিন্তু আলাদাই হবে। তাই ওভার থিঙ্কিং করা বন্ধ করুন, কেরিয়ারের দিকে ফোকাস রাখুন। এই মাসে আপনাদের কেরিয়ারে সবচেয়ে বেশি উন্নতি হতে দেখা যাবে। প্রমোশন তো হবে, পাবেন আপনারা মান সম্মানও। চাকরি পরিবর্তন যারা করতে চান অবশ্যই করতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ মাস এটি 2025-এর জুন মাস। অনেকখানি আর্থিকভাবে আপনাদেরকে বলিষ্ঠ করেই যাবে। অবশ্যই আমি 3টি উপায় বলবো, সেই 3টি উপায় আপনারা এই মাসে নিজেদের জীবনের সঙ্গী করে নিয়েই চলুন। অবশ্যই প্রত্যেকটি ধনুরাশি ব্যক্তি আপনারা হনুমান চালিসা তো পড়বেনই, তার সাথে বিষ্ণু সহস্র নাম সেটিকেও একবার করে আপনারা পাঠ করুন। আর অবশ্যই প্রত্যেকটি রবিবার দিন করে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য তামার ঘটে করেই আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন। নমস্কার।